আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার কাছে একটা ব্যবসা আছে, বলে এই ব্যবসা যে ধরবে তার কোনো দিন লস হবে না, কোনো দিন কি হবে না। লাভের ব্যবসার সন্ধান কে দিয়েছেন? আল্লাহ। আর লাভের শুধু লাভ আর লাভ, এরকম ব্যবসার সন্ধান কে দিচ্ছেন? আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله حمدا كثيرا كما أمر إقاما لمن جحد به وكفر ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا شكر الدرود إبراهيم قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يرجون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: لما خلق الله الأرض جعل التميم فخلق الجبال فقال بها عليها استقرت فعجبت الملائكة من شدة الجبال فقالوا يا رب هل من خلقك أشد من الجبال؟ قال نعم الحديد.
إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين घर पेश नजर गुंबुद खदराए हरम है घर पेश नजर गुंबुद खदराए हरम है फिर नाम खुदा रौज़े जन्नत में कदम है फिर नाम खुदा रौज़े जन्नत में कदम है आहिस्ता कदम नीचे नगा पुसते सदा हो आहिस्ता कदम नीचे नगा पुसते सदा हो खाबीदा यही रूह रसूल अरबी है खाबीदा यहाँ रूह रसूल अरबी है अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह सम्मानित मुअज़्ज़ज़ मुकर्रम मुरब्बियान आज़म काबिल एहतराम मुसल्लियान करम सर्वस्तर तौहीदी जनता महान अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्र जे महान रब्बुल आलमीन आमादेरके अत्यंत माया करे भालोबेसे सुस्थ सबल रेखे हायातके दीर्घायित करे अल्लाह पाक रब्बुल आलमीनेर असीम दया करम मेहरबानीते असंख्य अगणित मानव থেকে যাচাই বাছাই করে দুনিয়াবি ঝামেলা থেকে ফারেক করে জুমার দিন আগে আগে আল্লাহর ঘর শ্রেষ্ঠ জায়গা মসজিদে এসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলে মওলাই করিমের দরবারে শুকরগুজার হই সকলে বলি আলহামদুলিল্লাহ শুক্রবারে মসজিদে আগে আগে আসার ফজিলত সম্পর্কে আমরা সকলেই অবগত এই জন্য আমরা মসজিদে আগে আসি না আর দুনিয়াবি কর্মকাণ্ড সম্পর্কে আমরা সকলে অজ্ঞ এই জন্য আমরা সকলে ওই দুনিয়াবি কাজের সাথে আমরা লেগে থাকতে সকলে পছন্দ করি কিতাবের মধ্যে আসছে আসলে যে ব্যক্তি বলে আমি বুঝি বলে ও কিছুই বুঝে না যে বলে আমি জানি বলে সে কিছুই জানে না আর যে বলে আমি বুঝি না যে বলে আমি জানি না বলে সে সব কিছুই বুঝে যে বুঝছে সে বলে আমি বুঝি না কারণ আল্লাহ যে বুঝে ফেলছে সে দুনিয়া পুরা হাতের মুঠে তার এনে দিল সে আল্লাহকে ছাড়বে না আল্লাহ তো এমন এক সত্তা এমন একটি জাত যাকে আয়ত্ত করা যায় না সাহেবে সুল্লাম দরসে নিজামের এক কঠিন পাঠ্যসূচির এক কিতাব এক বই সুল্লামুল উলুম মান্তিকের একটি কিতাব যে কিতাবের লেখক মুহিবুল্লাহ বিহারী রহমতুল্লাহি আলাইহি উনি মান্তিকের কিতাব লিখতে গিয়ে ভূমিকায় একটা কথা নিয়ে আসছে बोले जो जहन में गिर गया है वो खुदा क्यों कर हुआ जो जहन में गिर गया है वो खुदा क्यों कर हुआ जो समझ में आ गया है वो ला इंतहा क्यों कर हुआ बोले अल्लाह तो এটা এমন একটি সত্তার নাম যে সত্তা বুঝে আসে না যেই জাতে বাড়ি তাআলার অস্তিত্ব আমাদের বুঝে আসে না আর যার বুঝে আসছে কত মানুষই না
আল্লাহ পাক রব্বুল আলামিনের আজমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহাত্ম্য, মর্যাদা, ভালোবাসা যার অন্তরে যত বেশি, সে দুনিয়ার থেকে তত দূরে, আখিরাতের জন্য তত কাছে। আমরা সকলে দুনিয়া বুঝি, কারণ দুনিয়া বুঝা সহজ, বাস্তবে করাটা খুবই কঠিন। বলেন, দুনিয়া বুঝা একবারেই সহজ, তবে বাস্তবে করাটা অনেক কঠিন। বলেন না, কি আমি কথা ভুল বললাম? দুনিয়া বুঝা একবারেই সহজ, কিন্তু বাস্তবে করাটা একবারেই কঠিন। পক্ষান্তরে তার বিপরীত, আখিরাত বুঝাটা বড় কঠিন, কিন্তু পালন করা অতি সহজ। আখিরাত বুঝাটা কঠিন, পালন করাটা সহজ। কিভাবে? আপনাকে শরীয়তে বলছে, আপনি যদি একবার আপনার মায়ের চেহারার দিকে তাকান, আল্লাহ আপনাকে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। কি হজ? বলেন না, কি হজ? কবুল হজ। মানে যেই হজ আল্লাহর দরবারে 100% নিশ্চিত কবুল, এইরকম একটা হজের সওয়াব আপনাকে দিবে। বলেন তো, এই নিয়ত নিয়ে, এই মন মানসিকতা নিয়ে কতজন ব্যক্তি নিজের মায়ের দিকে তাকায়? আবার আমরা মক্কা, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা হজের জন্য হাজী সাহেবরা যায়, লক্ষ টাকা খরচ করে। উনি এটাকে কি বিশাল পরিমাণ একটা ইবাদত মনে করতেছে। মক্কা মদিনা থেকে আসার পরে তার নামের সাথে একটা হাজী সাহেব সংযুক্ত হয়ে যায়। অথচ দৈনিক যে ব্যক্তি নিজের মা বাবার চেহারার দিকে তাকায়, তাকে আল্লাহ কবুল হজের সওয়াব দেয়। অথচ ওই ব্যক্তি নিজেকে কোনোদিন হাজী সাহেব নাম লাগার সাহস করে না। করছে কেউ? কেন? বলে দিন বুঝে আসে কঠিন, দিন সহজে বুঝে আসে না, কিন্তু করাটা একবারেই সহজ। কিন্তু দুনিয়া বুঝা সহজ, করা একবারে কঠিন। কিভাবে বুঝা সহজ? দেখেন, বুঝে আপনাদেরকে। মনে করেন 10 মাইল মোড়ের উত্তর দিকে একটা জায়গা আছে খাস। সরকারে এলান দিল, খাস জায়গা যে যেটা দখল করবে সেটা তার। এখন খাস জায়গা আছে, একজনে দখল করে নিল। দখল করে নেওয়ার পরে বলতেছে এটা তো আমার। বলে আপনি আপনার বললে হবে? দখল সূত্রে কাগজ তো লাগবে, কাগজটা বানাই নেন। এই কাগজটা বানাইতে গিয়ে আমার মনে হয় তার কয়েক ডজন জুতা ক্ষয় করতে হয়, হয় না? কিন্তু কথাটা একবারে কি ছিল? সহজ। খাস জায়গা যে দখল করবে সে মালিক হয়ে যাবে। মূলত এটা একটা কথা ছিল, সহজ কথা। এটা বাস্তবায়ন করতে গিয়ে অনেক কঠিন, অনেক কঠিন। দুনিয়া বুঝে আসে, বলে এরকম এরকম করে টাকা রাখবেন, এত টাকা হয়ে যাবে, এত টাকা হইলে আপনি এত টাকা জিনিসের আপনি মালিক হয়ে যাবেন। কিন্তু বাস্তবে টাকাটা জমাইতে যান, দেখবেন 12টা বাজবে আপনার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দিন সম্পর্কে মানুষ বুঝতে চেষ্টা করে না, এটা ওরা ভারী মনে করে। কিন্তু আসলে দিনের কর্ম কাজ এগুলো একবারে সহজ। দুনিয়া বুঝা সহজ, করা কঠিন। আখিরাত বুঝা কঠিন, করা একবারেই সহজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়াতে তো এক একজন এক একটা ব্যবসা করে। কেউ মুদি দোকানের ব্যবসা, কেউ স্বর্ণকারের ব্যবসা, কেউ এসএস এর ব্যবসা, এক একজনে এক একটা ব্যবসা করছে, কেউ গাড়ির ব্যবসা করছে। বলে দুনিয়াতে কোনো না কোনো ব্যক্তি কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত। এই ব্যবসার মাধ্যমে সে তার জীবিকা চালায়, জীবিকা নির্বাহ করে। তবে দুনিয়ার যে ব্যবসাগুলো আছে, এই ব্যবসার মধ্যে লাভ এবং কি আছে? লস আছে। বলেন, দুনিয়ার ব্যবসায় লাভ এবং লস আছে, লাভ লোকসান আছে। কিভাবে? আপনি 50 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি, বাস কিনলেন। এই বাসটা চলতেছে, দৈনিক আপনি 5,000 টাকা পাচ্ছেন, দৈনিক 10,000 টাকা পাচ্ছেন। হঠাৎ করে একদিন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এক অ্যাক্সিডেন্টেই আপনার মনে করেন 1 মাসে 5,000 টাকা করে পাওয়া তো বন্ধ, বরংস ওই গাড়ির পিছনে আবার নতুন করে কুম দিয়ে গাড়িটাকে ঠিক করতে আরো 20 লাখ টাকা দরকার।
আমার ব্যবসা গেল না, লস। বুঝে আসছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার কাছে একটা ব্যবসা আছে, বলে এই ব্যবসা যে ধরবে তার কোনো দিন লস হবে না। কোনো দিন কি হবে না? লসের ব্যবসার সন্ধান কে দিয়েছেন? আল্লাহ। বলেন, লাভের ব্যবসার সন্ধান কে দিয়েছেন? আল্লাহ। আর লসের ব্যবসার সন্ধান দেয় কে? শয়তান। লাভ লসের ব্যবসার সন্ধান দেয় আমাদেরকে শয়তান। আর লাভের শুধু লাভ আর লাভ, এরকম ব্যবসার সন্ধান কে দিচ্ছেন? আল্লাহ। শয়তান আপনার মনের মধ্যে বলবে, এই 10 লাখ টাকা ফেলা রাখছো, এই 10 লাখ টাকা সুদে বসাই দাও। অনেক জনের টাকা চাচ্ছে, 50,000 টাকা দিবা মাসে, সপ্তাহে তোমাকে যদি 50,000 টাকার বিনিময়ে 2,000 টাকাও লাভ দেয়, তো মাসে 8,000 টাকা পাইতেছ। এই যে শয়তান আপনাকে লাভ দেখাই দিতেছে। আর দিনের ব্যাপারে শয়তান কোনোদিন লাভের ব্যবসা আপনাকে দেখাবে না। শুধু কিভাবে লাল বাতি জ্বালানো যায় দিনে, এই ব্যাপারেই শয়তান আপনার চৌকান্ন থাকবে, সচেতন থাকবে। আল্লাহ বলে, বান্দা আমার কাছে এমন একটা ব্যবসা আছে, যে ব্যবসার সন্ধান আমি তোমাদেরকে দিলাম, শুধু লাভ আর লাভ, লসের কোনো সুযোগ নাই। ব্যবসা কি? আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়ারজুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। তিনটা ব্যবসা। কয়টা ব্যবসা? তিনটা। 1 নম্বর, ইন্নাল্লাযীনা ইয়ারজুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের তেলাওয়াত করে। বলেন, যারা আল্লাহর কোরআনের কি করে? তেলাওয়াত করে। 2 নম্বর, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে নিজের পরিবারে, নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে। 3 নম্বর, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, যারা আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করে। বলেন, যারা আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় আপনি খরচ করবেন কোন পদ্ধতিতে, কোন তরিকায়? আল্লাহ বলে, সিররাও ওয়া আলানিয়া। সিররাতুনের অর্থ হলো গোপনে। আল্লাহ গোপনকে আগে আনছেন। ওয়া আলানিয়া, প্রকাশ্যে দান করতে পারো। তাহলে আমার আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দান করব। দান করার পদ্ধতির কয় সুরত? 2 সুরত। 1 নম্বর গোপনে, 2 নম্বর প্রকাশ্যে। বলে, গোপনে দান করলে কি হয়? গোপনে দান করলে লাভ কি? আর প্রকাশ্যে দান করলে তার লাভ কি? গোপনে দান করার একটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে, তিরমিজি শরীফের কিতাবের মধ্যে হাদিসটি এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সর্বপ্রথম দুনিয়া বানালেন, পৃথিবীটা বানালেন, সর্বপ্রথম পৃথিবীকে বানানোর পিছনে এক বিশাল এক রহস্য রয়েছে। এই দুনিয়াতে পানি ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কানা আরশুহু আলাল মা। এই দুনিয়ার আসল অস্তিত্ব হলো পানি। পানি ছাড়া দুনিয়া আর কিছুই ছিল না। যেই পানির উপরে আল্লাহর আরশ ভাসমান অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া কানা আরশুহু আলাল মা। আমি আল্লাহ আমার আরশকে পানির উপরে কুদরতের মধ্যে ভাসমান অবস্থায় আমি রেখেছিলাম। আর আমার আরশ আমার 8 জন ফেরেশতায় বহন করে। বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আরশকে 8 জন ফেরেশতায় বহন করে। বলে, এই 8 জন ফেরেশতায় 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশকে বহন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়া যখন বানানোর জন্য আমি ইচ্ছা করলাম, ইরাদা করলাম, আমি আল্লাহ সর্বপ্রথম দুনিয়ার পৃথিবীর মিডল স্থান আমার বাইতুল্লাহ খানে কাবা, মক্কাতুল মুকাররমার কালো ঘরটি যেখানে রয়েছে, সেই জায়গার মধ্যে আমি পানিকে নির্দেশ দিলাম, ও পানি তুমি তোমার মধ্যে বাষ্প তৈরি করো, বাষ্প তৈরি করো। দেখবেন অনেক জায়গার মধ্যে পানির পেস্ট যখন চলে, সেই জায়গার মধ্যে ফেনা তৈরি হয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে নির্দেশ দিল, ও পানি তুমি তোমার মধ্যে বাষ্প তৈরি করো। যখন বাষ্প তৈরি হলো, ফেনা হলো, ফেনা থেকে অল্প একটু মাটি হলো। বলে এই মাটি থেকে আস্তে আস্তে বাড়তে 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 পুরা পৃথিবী এখন মাটি দিয়ে জমিন জমিন হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মিডল স্থান কোনটা? খানে কাবা। সর্বপ্রথম জমিন হলো খানে কাবা। আল্লাহ বলে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো খানে কাবা। তাহলে ঘর করার জন্য তো জায়গা থাকতে হবে। তাহলে সর্বপ্রথম জায়গা হলো মক্কাতুল মুকাররমার খানে কাবার জায়গা। সেই খানে কাবা যখন নির্মাণ হলো, এরপরে আস্তে আস্তে জমিন প্রশস্ত হতে লাগলেন। তো এই জমিন যখন বানালো, জমিন বানানোর পরে জমিন শুধু লড়ে। সাগরের মধ্যে যখন নৌকা থাকে, লঞ্চ স্টিমার থাকে, তখন সাগরের ঢেউর তালে তালে নৌকাও দুলে না, নৌকাও দুলে। তেমনি ভাবে জমিন পানির উপরে এইভাবে দুলতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে খালাকাল জিবাল, বলে লাম্মা খালাকাল্লাহুল আরদা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিন বানাইলো, জমিন বানানোর পরে জাআলাত তামির, বলে জমিন নড়াচড়া শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জাআলাল জিবাল, এবার পাহাড় বানাইলেন। পাহাড় বানানোর পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে নির্দেশ দেন, ফাকালা বিহা আলাইহা ইস্তাকাররাত। এ জিবরাইল যাও, আমি পাহাড়গুলা যে বানিয়েছিলাম পেরাক রূপে, ওয়াল জিবালা আওতাদা, সূরা নাবার মধ্যে আল্লাহ বলে আমি পাহাড় বানিয়েছি খিল হিসাবে, পেরাক হিসাবে। যাও পাহাড়গুলাকে নিয়ে বসাও, জমিনে বসাই দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে সর্বপ্রথম জিবরিল আমিন উহুদ পাহাড়কে বসাইলেন। এরপরে জবালে আবু কুবাইসকে বসাইলেন। এইভাবে সারা পৃথিবীর যত জায়গায় পাহাড় বসানোর দরকার, পেরাক মারার দরকার, একটা নৌকা তৈরি করতে গেলে যত জায়গায় পেরাক মারতে হয় তত জায়গায় পেরাক মারতে হয়। তেমনি ভাবে আল্লাহর নির্দেশে পুরা জমিনের মধ্যে যেখানে যেখানে পর্বত পাহাড় রাখতে হয় সেখানে পর্বত পাহাড় রাখার পরে এবার জিবরিল আমিন জমিন এতক্ষণ পর্যন্ত ঢুলাঢুলি করতেছিল। এবার জমিন স্তব্ধ হয়ে গেল, আর ঢুলাঢুলি করে না, ঢুলাঢুলি বন্ধ হয়ে গেল। ফাকালাতিল মালাইকা ফাআজিবাতিল মালাইকা, ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, গো আল্লাহ, বলে পাহাড়ের এত শক্তি, বলে হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল, বলে গো আল্লাহ আপনার কাছে কি এই পাহাড় থেকেও শক্তিশালী আর কিছু আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, নাম, হ্যাঁ, আল হাদিদ, আমার কাছে পাহাড় থেকেও শক্তিশালী জিনিস আছে যার নাম হলো লোহা। বলেন তার নাম কি? লোহা। মনে রাখবেন, মসজিদের ওয়াজ এটা খালি কানশক করা না, কিছু নিয়ে যাবেন। 2 নম্বর কি বলছে আল্লাহ? বলে পাহাড় থেকেও শক্তিশালী আমার কাছে আছে একটা জিনিস যার নাম আল হাদিদ। ফাকালু, ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন, হাল মিন খালকিকা আশাদ্দুম মিনাল হাদিদি, আয় আল্লাহ আপনার কাছে কি লোহার থেকে আর শক্তিশালী আর কিছু আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, ফাকালা নাআম আন-নার, হ্যাঁ আমার কাছে শক্তিশালী আছে, সেটা হলো আগুন। ফেরেশতা আবার জিজ্ঞাসা করলো, ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা আশাদ্দুম মিনান নার, আপনার কাছে কি আগুন থেকে আর শক্তিশালী আর কিছু আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হ্যাঁ আমার কাছে আগুন থেকেও শক্তিশালী আরো একটা জিনিস আছে যার নাম হলো আলমা, পানি। এবার ফেরেশতা আবার জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ আপনার কাছে পানির থেকেও শক্তিশালী আর কিছু আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, নাম, হ্যাঁ, আল হাওয়া, আমার কাছে পানির থেকেও শক্তিশালী একটা জিনিস আছে যার নাম হলো বাতাস, হাওয়া। জিবরিল আমিন আবার প্রশ্ন করলো,
ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাওয়াই, ওগো পরওয়ারদিগারে আলম, আপনার কাছে কি হাওয়ার থেকেও শক্তিশালী আর কিছু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিল, ও জিবরাইল, তুমি আমাকে এভাবে জিজ্ঞাসা করবা আর প্রশ্ন করবা, আমি আল্লাহ তোমাকে বলতে থাকবো হ্যাঁ আছে আছে আছে। তবে জেনে রাখো আমার কাছে সবচেয়ে বড় শক্তিশালী পাওয়ারফুল, আমার কাছে আমার দেওয়া একটা বড় শক্তিশালী হাতিয়ার হলো বনি আদমা সাদাকাতান তাসাদ্দাকা সাদাকাতান বিয়ামিনি, আমার বান্দার সদকা, আমার বান্দার দান, আমার বান্দার উপঢৌকন, এমন অনুদান, এমন দান, যে দান করছিলেন ডান হাতে, বিয়ামিনিহি লা ইউখফিহি বিশিমালি, বাম হাত বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বলে ডান হাতে দান করছে, আমার বান্দার বাম হাতে জানে নাই। ডান হাতে কয় টাকা দিয়েছে সে জানে না, তার পকেটের মধ্যে কয় টাকা ছিল সে জানে না। ডান হাতে দিয়েছে বাম হাতে জানে না, বাম হাতে দিয়েছে ডান হাতে জানে না। আমার আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, তোমার এমন দান আমি আল্লাহর কাছে এত পাওয়ারফুল, এত শক্তিশালী, বলে পুরা পৃথিবীর সমস্ত শক্তি যদি এক পাল্লায় রাখা হয়, ও বান্দা, তোমার ওই সদকা, তোমার ওই দানকে যদি এক পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ তোমার সদকার পাওয়ার বাড়িয়ে দিই। তাহলে এক নম্বর কি বলেছিলেন? পাহাড় বসিয়ে দেওয়ার কারণে জমিন স্তব্ধ হয়ে গেলেন। বলে পাহাড়ের পরও শক্তিশালী লোহা কেন শক্তিশালী? বলে এত বড় বড় পাহাড় গুলাকে লোহা দ্বারায়, আপনার বুলডোজার দ্বারায়, আপনার কেটু দ্বারায় কেটে সমতল করে ফেলতেছে। এবার আল্লাহকে প্রশ্ন করা হলো, আল্লাহ তোমার লোহার থেকে আর শক্তিশালী কিছু আছে? বলে হ্যাঁ। বলে আগুন। বলে আগুনের মধ্যে যখন লোহা দেওয়া হয়, লোহা গলে কিসের মতো হয়? পানির মতো হয়ে যায়। বলেন না, কিসের মতো হয়? পানির মতো হয়ে যায়। এবার আল্লাহকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, বলে তোমার আগুন এত শক্তিশালী, বলে আগুনের থেকে আর কি আছে? বলে পানি। বলে এই আগুনের মধ্যে যদি পানি দেওয়া হয়, সাথে সাথে আগুন কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। বলে তোমার পানির এত শক্তিশালী, বলে তাহলে পানির থেকে আর কিছু আছে? বলে হাওয়া। বলে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাওয়া উঠে, বলে সাগরের পানিগুলা চতুর্দিকে ছড়িয়ে পড়ে আর পুরা পৃথিবী পানিতে থই থই করতে থাকে। হাওয়ার এত শক্তি। আল্লাহ বলে সব শক্তিকে এক পাল্লায় রাখো, আমার বান্দার গোপন দানকে যদি এক পাল্লায় রাখো, তাহলে আমার বান্দার গোপন দানের ফজিলত বেশি হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, বলে গভীর রজনীতে নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবেন। বলে গভীর রজনীতে দাঁড়াইয়া যদি মুখস্থ না পারেন, দেখে দেখে কোরআন তেলাওয়াত করবেন। 2 নম্বর, গভীর রজনীতে দাঁড়াইয়া আল্লাহর দরবারে কুদরতি কদমে সিজদা দিয়ে নামাজ আদায় করবেন। 3 নম্বর, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দান করবেন। বলে গোপনে দান করলে আল্লাহর কাছে ওই দান সবচাইতে বড় প্রিয়। বলে গোপনের দানগুলাকে আল্লাহ নিজ হাতে লালন পালন করে উহুদ পাহাড় পরিমাণ এগুলাকে বড় করে দিবে। কাল কিয়ামতের ময়দানে এই আপনার অল্প দান, এটা আপনি দিয়েছিলেন 1 টাকা, আল্লাহ এটাকে এই 1 টাকাকে 10 টাকা করবে। কয় টাকা বলেন না? কয় টাকা? কোরআনের স্পষ্ট আয়াত, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলে, আমি আল্লাহ বান্দাকে দেওয়ার সময় 1 টাকার বিনিময়ে 1 টাকার সওয়াব দিই না, আমি 1 টাকার বিনিময়ে 10 টাকার সওয়াব দিই। সুবহানাল্লাহ। আপনি দিবেন 1 টাকা, আল্লাহ দিবে আপনাকে কয় টাকা? 10 টাকা। এক কবি বলে এক অনেকি গর কুই বান্দা করে, এককে বদলে মে উসকো 10 মিলে। আল্লাহর কোন বান্দা যদি 1 টাকা দান করে, আল্লাহ তাকে 1 টাকার বিনিময়ে 10 টাকার সওয়াব দান করবে। কয় টাকা? 10 টাকা। আপনি এই উহুদ পাহাড় পরিমাণ 10 টাকাকে আল্লাহ বড় করবে। বড় করতে 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 বিশাল বড় একটা রূপ নিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রহিমুল্লাহ, নাও তোমার আমলটা তুমি নিয়ে নাও। দেখবেন আপনার আমল নামার মধ্যে বিশাল বিশাল উহুদ পাহাড় পরিমাণ দান সৎকার সওয়াব দেখা যাচ্ছে। তখন আপনি বলবেন, ওগো আল্লাহ, মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমি তো এই দান করি নাই,
এত বড় দান তো আমি করি নাই। আল্লাহ বলে, বান্দা তুমি দিয়েছিলে 1 টাকা, ব্যাংকের মধ্যে 1 লাখ টাকা রাখলে 10 বছরে তুমি যদি 10 লাখ টাকা পাইতে পারো, তুমি যদি 10 বছর পরে 2 লাখ টাকা পেতে পারো, আমি আল্লাহ তোমার দানগুলোকে ব্যাংকের খাজানার মধ্যে আমি আমার ব্যাংকে জমা রেখেছিলাম। ব্যাংকে রেখে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিন, প্রত্যেক মাসে, প্রত্যেক বছরে প্রফিট দিতে 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 আমি আল্লাহ তোমার দানকে এই পরিমাণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দিতে বখালতি করি, কার্পণ্যতা করি। আল্লাহ বলে, না, তুমি যত দিবা আমি আল্লাহ ততই মিলাবো। সুবহানাল্লাহ, ততই মিলাবো। এবার দান ও আলানিয়া, প্রকাশ্য করতে পারে। প্রকাশ্য দান করলে কি সওয়াব? ওই আপনার দানটাকে বড় করবে না। হ্যাঁ, আপনার দেখে যদি আরো 10 জনে দান করে, ওই 10 জনের সওয়াব আপনি পাবেন। এই জন্য দান গোপনে করাটাই উত্তম। বলেন, দান কখন কিভাবে করা উত্তম? গোপনে করাই উত্তম। তো আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়ারজুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ وعلانية يرجون تجارة لن تبور। তিজারত মানে ব্যবসা। আল্লাহ বলে, এই 3টা কাজ, এই 3টা ব্যবসা এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনোদিন লস নাই, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। সুবহানাল্লাহ। আমরা এই 3 ব্যবসা করতে তৈরি আছি তো ইনশাআল্লাহ। 1 নম্বরে কি বললাম? ইন্নাল্লাযীনা ইয়ারজুনা কিতাবাল্লাহ, আল্লাহকে রাজি করবার জন্য কোরআন তেলাওয়াত করব, মানুষকে দেখানোর জন্য না যে আমি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, আমি একজন হাফেজ কোরআন না, আল্লাহর রাজামন্দির জন্য। কোন ব্যক্তি যদি হাফেজ কোরআন হতে পারে, বলে এই কোরআন আপনার সঙ্গ ছাড়বে না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, মান ক্বারা আল কোরআন ফাস্তাদহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু মিন আশারা। লম্বা হাদিস, হাদিসের মধ্যে আসছে, বলে যে ব্যক্তি কুরআনুল কারীম আল্লাহকে রাজি করবার জন্য তেলাওয়াত করে এবং সেই অনুপাতে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন উঁচু মানের জান্নাত দিবে, যেই জান্নাত আর দুনিয়ার কাউকে দিবে না। সুবহানাল্লাহ। ফাআহাল্লা হালালাহু, হালালকে হালাল মনে করছেন, হারামকে হারাম মনে করছেন। এই কোরআন মতো যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদখালাহুল্লাহুল জান্নাহ, জান্নাত তো আপনাকে দিবেই দিবে। ওয়া শাফাআহু মিন আশারা ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জনকে আপনার মাধ্যমে জান্নাতে দিয়ে দিবে যাদের জন্য চূড়ান্ত জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। কতজন? 10 জনকে। এখানে 10 জনের কথা আসছে। আরেক হাদিসের মধ্যে আসছে অগণিত অগণিত, যার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব আল্লাহকে রাজি করবার জন্য, নামাজ আদায় করব আল্লাহকে রাজি করবার জন্য, দান সদকা করব তো আল্লাহকে রাজি করবার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। যদি আপনি এরকম ব্যবসা করতে পারেন, এই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ, লসের কোনো ভাগীদার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের আয়াতের 3টা শব্দ পর্যালোচনা করে, গবেষণা করে আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক।